জামায়াতের কর্মকাণ্ড, বিএনপির কর্মকাণ্ড বা এই যে কতিপয় উপদেষ্টাদের কর্মকাণ্ড, এগুলো কিন্তু জনমনে কিন্তু একটা ভীতির সঞ্চার করছে বা একটা শঙ্কার জায়গা তৈরি করছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, আপনি ঠিকই বলছেন। এই যে বর্তমান আমাদের ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট বা বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের সরকার আমরা যেটাই বলি, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এবং আজকে দুইটা ভালো খবর দিয়েই আমি এই কথাটা আবার বলতে চাচ্ছি। প্রথম খবরটা হলো ৫৭ জন আমাদের যে আরব আমিরাতে আমাদের যে যারা আহ তাদের জেল হয়েছিল, যাদের যাবজ্জীবন হয়েছিল, ১৪ বছর হয়েছিল, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। এবং ডক্টর ইউনূস সাহেব, এটাই আমাদের ডক্টর ইউনূস সাহেবের ক্যাপাসিটি, পাওয়ার। উনি সংযুক্ত আরব আমিরাতের আপনার আমিরকে বা বাদশাকে সরাসরি ফোন করে দিয়েছেন এবং বাকিটা আমাদের অ্যাটর্নি জেনারেল লেভেলে শেষ হয়েছে এবং সেটা খুবই খুশির সংবাদ। তো এটা হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, আমরা যেটাই বলি। প্লাস আরেকটা ভালো সংবাদ হলো লেফটেন্যান্ট জেনারেল মুজিব, এসএসএফ এর যে সাবেক চিফ, তাকে বরখাস্ত করে গ্রেপ্তার করা হয়েছে কিছুক্ষণ আগে এবং তার অন্তরীণ রাখা হয়েছে। এবং যেটা আপনার সাথে জেনারেল ওয়াকার বলছিলেন যে তদন্ত হচ্ছে, আমরা যদিও সামরিক বাহিনীর ব্যাপারে আমাদের অনেক রকমের রিজার্ভেশন আছে, বিকজ তারা কোথায় কি ঘটায়। তো খুবই আমার ভালো লাগলো যেখানে আমি ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আজমির সাক্ষাৎকারও দেখলাম যে উনিও ওয়াকার, উনার সরাসরি ছাত্র ছিল বিএমএ তে, এবং উনি নিজে দাবি করছে যে উনার ব্যাচে যেহেতু উনি ফার্স্ট ছিল, উনি লেফটেন্যান্ট জেনারেল লেভেল পর্যন্ত, যেহেতু সেনা প্রধান ছাড়া কেউ জেনারেল হয় না, উনি সব কিছু দাবি করছেন এবং উনি আশা করতেছেন সেটা, এবং উনি নাকি আমি এই তাকে বিষয়ে একটু কথা বলতে চাই মিস্টার জয়নুল আবেদীন। সেটা হচ্ছে যে জি আমি বা আপনি যখন আমরা এই জেনারেল ওয়াকারুজ্জামানকে যখন আমরা প্রশংসা করছিলাম, ভূয়সী প্রশংসা যেটা আমরা এখনো করি, এটা জি নিয়ে কেউ কিন্তু আমাদেরকে বলছিল যে, "আপনারা কেন ওয়াকারুজ্জামানকে এত প্রশংসা করছেন? হ্যাঁ তিনিও তো ভারতের রয়ের লোক, এই লোক, সেই লোক" কত কথা আমাদেরকে বলেছে। আজকে যখন হুম এই আব্দুল্লাহিল আজমি তিনি যখন ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ দিচ্ছেন, এরপরে হুম কি কারো মনের মধ্যে এই সংশয় থাকা উচিত যে ওয়াকারুজ্জামান তিনি ভারতের রয়ের লোক? কারণ অন্তত আব্দুল্লাহিল আজমির মতো একজন লোক তো একটা রয়েল লোককে প্রশংসা করবে না। তো যারা এতদিন এই হুম ওয়াকারুজ্জামানকে কেন্দ্র করে এ ধরনের নানা ধরনের সংশয় প্রকাশ করেছেন যে ওয়াকারুজ্জামান রয়ের লোক, উমুকের লোক, তুমুকের লোক, শেখ হাসিনার লোক। আজকে অন্তত আব্দুল্লাহিল আজমির কণ্ঠে এই যে কথাগুলো উচ্চারিত হলো ওয়াকারুজ্জামানের প্রশংসায়, এরপরে হুম আশা করি অন্তত আমাদের সেনা প্রধানকে নিয়ে এ ধরনের বিতর্ক করার আর কোনো অবকাশ থাকতে পারে না। আপনি কি মনে করেন? না না, একটা কথা হচ্ছে, আমি আপনার আত্মীয় হতে পারি, আমি আপনার সাথে সম্পর্কিত থাকতে পারি, কিন্তু আমার দেশের প্রতি যদি আমার কমিটমেন্ট থাকে, ডেমোক্রেসির প্রতি যদি আমার কমিটমেন্ট থাকে, আমার সার্বভৌমত্বের প্রতি আমার যদি কমিটমেন্ট থাকে, সেখানে আমি আমার আত্মীয়কে পাত্তা নাও দিতে পারি। আমি তো মনে করি জেনারেল ওয়াকার সেটা উতরে আসছে। আমরা তাকে অবশ্যই সন্দেহ করতাম শেখ হাসিনার আত্মীয়, কিন্তু হি ডিড ওয়ান্ডারফুল জব। আমরা প্রশংসা অবশ্যই করব, কেন করব না? আমার, কারণ আমি মনে করি আমাদের সেনাবাহিনী আমাদের জনগণের প্রতিচ্ছবি, আমাদের সমাজের প্রতিচ্ছবি। আমরা গত ২ মাস আগেও, গত কয়েক বছর ধরে সেনাবাহিনীর তীব্র সমালোচনা করছি। কেন? বিকজ অফ দ্য চিফস, শয়তান গুলো ছিল, চোর গুলা ছিল, বদমাইশ গুলা ছিল, হারামজাদা গুলা ছিল। আমরা সবসময় উদাহরণ দিতাম প্রেসিডেন্ট জিয়া বা জেনারেল ওসমানীর কথা। আর এই শয়তান আজিজ মইনিউ আহমেদের মতো শয়তানদের আমরা দেখছি। ওয়াকারুজ্জামান, আমি মনে করি বাংলাদেশের মানুষের পালস বুঝেছে। ওয়াকারুজ্জামান হাসিনাকে বলছে, আমি ক্যান্টনমেন্টেও তোমাকে রক্ষা করতে পারবো না। ১ কোটি মানুষ ক্যান্টনমেন্টে ঢুকলে ক্যান্টনমেন্টে কিছু থাকবে? কিছুই থাকবে না। এটা ওয়াকারুজ্জামান বুঝতে পারছে। তো আমি মনে করি ওয়াকারুজ্জামান সাহেব আপনার সাথে এবং যে আমার কথা সাথে বলছে, সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি কোন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক সেটা তিনি চাননি। এ কারণেই মূলত ইজ শেখ গুড, হাসিনা ইজ গুড, ইয়া, ইয়েস, ইয়েস, ইজ গুড। আমরা তো মনে করি ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশের মানুষের পালস বুঝেছেন, এমনকি সেনাবাহিনীর 100% অফিসারদের উনি পালস বুঝেছেন। এবং সেটা উনার মনের ভিতরে কি আছে এটা আমার রিড করার দরকার নেই। হোয়াট এভার হি এক্সারসাইজড, এইটাই আমার ধর্তব্যের ব্যাপার। এবং সো ফার হি ডিড ওয়ান্ডারফুল জব ইন ফেভার অফ ডেমোক্রেসি, ইন ফেভার অফ মাই কান্ট্রি, ইন ফেভার অফ দ্য পিপল। এবং আমি শুধু আরো এটাও বলবো, ওয়াকারুজ্জামান সাহেবকে ওই দিনও আমরা বলছি, ওয়াকারুজ্জামান সাহেব, আপনি যা করতেছেন, আমরা মনে করি ওখানে যেসব কালপ্রিটরা আছে, আমাদের জানা মতে ৭০-৮০ জন হতে পারে,
এবং আরো যে শত অফিসারদেরকে যে গত 15 বছরে ডিপ্রাইভ করা হয়েছে, সকল অফিসার, সেটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, পুলিশ, সিভিল, এগুলা প্রধান উপদেষ্টা সাহেবের কাছে আমরা অনুরোধ করছি, আপনাকেও করব, সমস্ত অফিসারদেরকে রিইনস্টেট করতে হবে উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ পজিশন। এবং শয়তান যেগুলো আছে, এই যে আপনি আজকে দেখলাম লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে গ্রেপ্তার করছেন, অন্তরীণ করছেন, এই শয়তান। তো সুতরাং আমরা নামগুলোও বলছি, সেখানে শামস তাবরেজ আছে, সেখানে সাইফুল আলম আছে, সাইফুল আবেদিন তো মনে হয় পালাইছে, সাইফুল আলমের আজকে তার ফ্যামিলি এবং তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, এটাও খবর দেখলাম। তো সুতরাং আপনি কাজ করতেছেন, কিন্তু দ্রুত করতে হবে বলে আমরা মনে করি, আমাদের বিবেচনায় আরো দ্রুত করতে হবে। তো আপনি কাজ করে যান। একটা জিনিস শুধু আপনার শত্রুদের, দেশের শত্রুদের, হাসিনার গোলামদের মেসেজ দেন, মিস্টার ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, যে বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু যে কোনো মুহূর্তে এই শয়তানদের, এই এখনো যারা একদিন দেখি কি ডাক্তারদের, একদিন দেখি কি এখন শুনি ব্যাংকাররাও নাকি কু করতে চায়, তারা নাকি কি ওই কোর সফটওয়্যার নাকি লুকাই ফেলতে চাচ্ছে, ওই যে কোর্টে চেষ্টা করছিল, পল্লী বিদ্যুৎ চেষ্টা করছিল, আনসার চেষ্টা করছিল। These all are nonsense. These all challenges will come in front of Bangladeshi people. বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতা কিন্তু তাকায় আছে, বিপ্লব কিন্তু এখনো শেষ হয় নাই। যেই সব ষড়যন্ত্রকারী বদমাইশ, যেসব হারামজাদা, যেসব ভারতের 5টা গোলাম, এই ভারতের গোলামি মেড সার্ভেন্ট হাসিনার দালাল যারা এখনো আছো, তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, যে কোনো মুহূর্তে বাংলাদেশের কোটি মানুষ তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আমরা কাউকেই পরোয়া করি না। ওয়াকারুজ্জামান সাহেব এবং তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আপনারা কোনো পিছপা হবেন না, কোন রকমের ভয়ভীতি, কোন রকমের উস্কানি, কোন রকমের এই যে কেউ কেউ বলে এই আপনার কু হবে, মু হবে, আমরা জানি অনেক ষড়যন্ত্র হবে, তবে কু যারা করবে বলতেছে বা যাদের মনের ভিতর যদি থেকেও থাকে, তাদেরকে পরিষ্কার মেসেজ আমরা দিতে চাই, বাংলাদেশের মানুষ তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। কোন রকমের বিদেশি দেশি উস্কানি আমাদেরকে আর পর্যুদস্ত করতে পারবে না। আমরা 17 বছর আমাদেরকে গোলাম বানায় রাখছি না, 25 বছর পাকিস্তানিরা গোলাম রাখছে, ভারত আমাদেরকে গত 17 বছর গোলাম বানায় রাখছিল। এখন গোলামির কথা যারা বলবে, গোলামির পক্ষে যারা থাকবে, তাদের অস্তিত্ব হয় হিমালয় পর্বতে ফেলবো, নাহলে বঙ্গোপসাগরে ফেলবো, মধ্যখানে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তো সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাবো যে আপনি আজকেই একটা ফোনের মাধ্যমে আমাদের 57 জন মানুষকে যে গ্রেপ্তার করে জেল জরিমানা দিছিল তত্ত্বাবধায়ক সরকারের হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, যদিও সেটা সেখানে নিষিদ্ধ, আপনাকে অভিনন্দন জানাবো। এবং আমি মনে করি আপনি বাংলাদেশের যোগ্য সন্তান হিসেবে আরো যেসব চ্যালেঞ্জ, আমরা জানি আপনি স্লো বাট স্টেডি, আপনি স্লো স্টেডি ভাবেই চালাচ্ছেন। এবং আবারও আপনার সাথে যে সাক্ষাৎকারে ডক্টর ওয়াকারুজ্জামান যে কথাটা বলছিলেন যে আমরা তদন্ত করতেছি, তদন্তের মাধ্যমে কাউকেই ছাড় দেওয়া হবে না, উনি আপনাকে পরিষ্কার করে বলেছেন। এবং তার প্রতিফলন আজকে আমরা দেখলাম, লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে গ্রেপ্তার করছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে খুন গুমের কারণে। তো সুতরাং সবাইকে ধরা হবে। তো কারো রক্ষা হবে না। বাংলাদেশে গণতন্ত্র আমরা কায়েম করব, আইনের শাসন আমরা কায়েম করব, যে সমতা, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা। 1971 সালে লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা আনছিলাম, শেখ মুজিব যে স্বাধীনতা আমাদের শেষ করে দিয়েছিল, তার মেয়ে আমাদেরকে ব্রুটালিটি দিয়ে যে দক্ষিণ আফ্রিকার মতো স্লেভ বানাইছিল, সেখান থেকে আমরা উঠে এই 3টা মূল মন্ত্রের মাধ্যমে আমাদের দেশটাকে ইনশাল্লাহ সাজাবো। কোন ষড়যন্ত্রই আমাদেরকে কাবু করতে পারবে বলে আমি মনে করি না, এবং সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এবার ইনশাল্লাহ সাকসেসফুল হবই।